দ্রব্য তৈরি, কেমিক্যাল এবং যানবাহনের বিভিন্ন ধরনের ফুয়েল তৈরি। এই ধরনের জিনিসগুলা কিন্তু মানে ব্যাহত হচ্ছে। আর তেল ছাড়া তো কলকারখানা, অফিস, আদালত সমস্ত কিছু। কৃষি এমনকি আ আ চিকিৎসা সমস্ত কিছুই নির্ভর করে। সেই ক্ষেত্রে ইরান যে পাল্টা ব্যবস্থা নিছে সেই দেশগুলার বিরুদ্ধে যে তোমাদের যে মিত্র তারা এখানে কোনো নিরাপত্তা দিতে আসেনি। বরঞ্চ আ সম্পদ লুণ্ঠনের জন্য এসেছে। এবং আমেরিকার যে নীতি আরকি, সে শুধু সম্পদ লুটে-পুটে নিবে একটা দেশে হামলা করে। সেটাই তারা করতেছে বিশ্বের বিভিন্ন দেশে। তাদের পলিসি একই যে, যে বাদশায় আসুক বা যে সরকারি আসুক তাদের পলিসি এক। তো মুসলিম দেশগুলা বুঝতে পারতেছে না যে, যে আমাদেরই তো মানে ভাই। কিন্তু তারা একে অপরের শত্রুর মতো আচরণ করে এবং ইসরায়েলের ক্ষেত্রে তারা বড় কোনো পদক্ষেপও নিতে পারে না। তো দেখা যাক আজকে ইসরায়েল এবং আমেরিকা আ সেটা কি আমেরিকা ইসরায়েলের দ্বারা সেটা কি ইসরায়েলের দ্বারা কি পারমাণবিক অস্ত্র হামলা করবে? বা নিজে হামলা করবে এটা কোনো কিছু মানে বুঝে উঠতে পারতেছি না। যারা সামরিক বিশেষজ্ঞ, সমরবিদ তারাও বুঝতে পারতেছে না যে এই হামলা কি প্রাণঘাতী হামলা হবে না কি ধরনের হামলা হবে? আর এই হামলা কি সরাসরি স্থল অভিযানের মাধ্যমে করবে? না আ বিমান দিয়ে করবে? না ইসরায়েলের মাধ্যমে করবে? অথবা ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে দিয়ে? এটা কেউ বুঝতে পারতেছে না। তো যাই হোক, আ আমরা চাই সারা বিশ্বের মুক্তিকামী মানুষ, সমস্ত মানুষ ভালোভাবে শান্তি, পিস যেটা বলা হয়, এই শান্তির জন্য যুদ্ধ কামনা করা উচিত না। সেটা যেই জাতিই হোক না কেন। আ যুদ্ধ মানুষের সমস্ত কিছু শেষ করে দেয়। যেমন বাংলাদেশে আ ৯ মাস যুদ্ধে সমস্ত কিছু মানুষ হারায় ফেলছিল। এবং এই দেশটা সেখান থেকে কাভার করে উঠতে অনেক সময় লাগছে। তেমনি একটা দেশে যুদ্ধ হলে সেখানে সেতু, রেল, ব্রিজ, কালভার্ট, কলকারখানা, আপনার বাড়িঘর, জানমাল, সাজানো গোছানো সংসার শেষ হয়ে যায়। এইজন্য যে আমরা সবাই চাবো যে যুদ্ধ বন্ধ হয়ে যাক। এই এই যুদ্ধ বন্ধ হলে সবার শান্তি এবং যুদ্ধ কখনো ভালো কোনো কিছু ডেকে আনে না। তো কেউ যদি যুক্ত হতে চায় আমার সাথে আ আলোচনায় যুক্ত হতে পারবে। সমস্যা নাই। যেকোনোভাবে যুক্ত হতে পারবে, সমস্যা নেই। আ কে কোথা থেকে দেখতেছেন আমার মানে এই লাইভ আপনারা কমেন্টে জানাবেন এবং আপনাদের যদি কোনো মতামতও থাকে এই বিষয়ে তাহলে আপনারা জানাতে পারেন। তো প্রবাসী যদি কেউ আমার লাইভে যুক্ত হতে চায়, আ তারাও এই লাইভে আপনারা যুক্ত হতে পারবেন। আ সেটাও আমি বলে দিচ্ছি যে প্রবাস থেকে যদি কোনো ভাই আমার এই লাইভে যুক্ত হতে চায়, তারা আ আমাকে মেসেজ করে জানাবে। আমি তাদেরকে রিসিভ করব।